হ্যাঁ, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া বলো তো, ফর পার্টিকেল অফ মাস এম যখন এই অ্যাক্সিসের চারপাশে ঘুরবে আর রেডিয়াস নিয়ে, এই এটার মোমেন্ট অফ ইনার্শিয়া আই কত হয়? এম আর স্কোয়ার। যখন সিস্টেম অফ পার্টিকেল এই অ্যাক্সিস অফ রোটেশনের অ্যাবাউটে ঘুরবে, সিস্টেম অফ পার্টিকেল m1 মাস, m2 মাস, m3 মাস, এরকম যদি হয় r1 ডিস্টেন্স, r2 ডিস্টেন্স, তখন মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা কিভাবে লিখি? I is equal to সামেশন m r স্কোয়ার। তার মানে কি, সবগুলো পার্টিকেলের মাস আর r স্কোয়ারের প্রোডাক্ট এদের সাম করতে হবে। আগের দিন হয়ে গেছিল, একটা প্রবলেম হয়েছিল। আমাদের আগের ক্লাসে হয়ে গেছিল হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ ডিসক্রিট মাস সিস্টেম, এগুলোকে আমরা বলি ডিসক্রিট মাস সিস্টেম। মাস ডিস্ট্রিবিউশন টু টাইপস হয়, একটা ডিসক্রিট মাস ডিস্ট্রিবিউশন, আর একটা হচ্ছে আরেকটা কি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশনকে আমরা বলি কি রিজিড বডি, তাই না? মোমেন্ট অফ ইনার্শিয়ার যে আগের এই যে এই ফর্মুলাগুলো, এগুলো কিসের জন্য? এগুলো ডিসক্রিট মাস সিস্টেম তো। আর আজকে আমরা এখন স্টার্ট করব মোমেন্ট অফ ইনার্শিয়া অফ কন্টিনিউয়াস মাস সিস্টেম অর রিজিড বডি। হ্যাঁ, প্লে স্টার্ট হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া MOI অফ কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে, ধরো এখানে একটা রিজিড বডি, এটা মনে করো এই অ্যাক্সিসের অ্যাবাউটে ঘুরছে, তাহলে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? দেখো আমরা কিভাবে করি, আমি জাস্ট ডিরেক্ট ফর্মুলা বলবো বিষয়টা। দেখো, ধরো আমি এখানে একটা স্মল এলিমেন্টাল মাস ধরলাম ডিএম, এই মাসটা মোমেন্ট অফ ইনার্শিয়া নিশ্চয়ই ডিএম ইন্টু আর স্কোয়ার, যদি ডিস্টেন্স আর হয়। তাহলে এইটার যে মোমেন্ট অফ ইনার্শিয়া, তাহলে আমরা লিখি মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এলিমেন্টাল মাস, ওটাকে মানে স্মল মাস, ওটাকে আমরা অনেক সময় এলিমেন্টাল মাস বলি, ডিএম ইজ ডিআই, নাম দিলাম ডিআই, সেটা হচ্ছে ডিএম ইন্টু আর স্কোয়ার। ঠিক আগের মতোই তো হলো, এম আর স্কোয়ার ছিল মোমেন্ট অফ ইনার্শিয়া পার্টিকেলের জন্য, ডিএম ইন্টু আর স্কোয়ার। এইবার টোটাল বডির যখন মোমেন্ট অফ ইনার্শিয়া হবে, দেয়ারফর মোমেন্ট অফ ইনার্শিয়া অফ বডি, এইরকম স্মল ডিআই, ডিআই প্লাস ডিআই, অনেক এরকম পার্টিকেল আছে, প্রচুর এলিমেন্টাল মাস আছে, সবগুলো পার্টিকেলের মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাকচুয়ালি সাম। সাম মানে হচ্ছে কি ইন্টিগ্রেশন। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য বডি পুরোটার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে I ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিআই, মানে I ইকুয়াল টু ইন্টিগ্রেশন ইন ডিএম আর স্কোয়ার, বাস শেষ। এটা হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া কার? কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন বা একটা রিজিড বডি। পার্টিকেলের কি ছিল? এম আর স্কোয়ার ছিল, একটা পার্টিকেল যখন ঘুরবে তখন এম আর স্কোয়ার। সিস্টেম অফ পার্টিকেল, ডিসক্রিট সিস্টেম অফ পার্টিকেল, আমরা কি বলতাম? সামেশন এম আর স্কোয়ার। এবার একটা রিজিড বডি যদি হয়, এটা যখন একটা অ্যাক্সিসের অ্যাবাউটে ঘুরবে, তখন এটার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে ইন্টিগ্রেশন ডিএম আর স্কোয়ার। বুঝতে পারছো? এখন দেখো এটার অ্যাপ্লিকেশন, এই বডিটা ঘুরছে, এটা অ্যাক্সিস অফ রোটেশন AOR, আগের দিন বলা হয়েছিল, এর চারপাশে ঘুরছে বডিটা। রিজিড বডি, তার মোমেন্ট অফ ইনার্শিয়া ইন্টিগ্রেশন ডিএম আর স্কোয়ার। এইবার একটা রিজিড বডি নেওয়া হলো, একটা রড, রিজিড বডি, একটা রিং রিজিড বডি, একটা ডিস্ক রিজিড বডি, একটা স্ফিয়ার রিজিড বডি, একটা সিলিন্ডার রিজিড বডি। এদের সবার মোমেন্ট অফ ইনার্শিয়া কত শিখতে হবে। আচ্ছা, এক্সাম্পল, এটা অঙ্ক। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ রড, হ্যাঁ, অ্যাবাউট অ্যান অ্যাক্সিস। দেখো অ্যাবাউট অ্যান অ্যাক্সিস, অ্যাক্সিসটা খুব ইম্পর্টেন্ট। অ্যাক্সিসটা কোথায়? মোমেন্ট অফ ইনার্শিয়া যখনই বলবে অ্যাক্সিসের পজিশন ইম্পর্টেন্ট। অ্যাবাউট অ্যান অ্যাক্সিস, দেখো আমি কোথায় নিচ্ছি, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ রড অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু ওয়ান এন্ড অ্যান্ড পারপেন্ডিকুলার টু রড। যা অ্যান্সার আসবে সেটা কিন্তু মনেও রাখতে হবে, এটা পারপেন্ডিকুলার টু দ্য রড। বলো তো অ্যাক্সিসটা কিভাবে গেছে? ওয়ান এন্ড, একটা এন্ড দিয়ে গেছে, তার মানে এটা ধরো রড, অ্যাক্সিস হচ্ছে কোথায়? একটা এন্ডে থাকবে। আর এই রডের সঙ্গে অ্যাক্সিসটা কিভাবে থাকবে?
এরকমও না, এরকমও না, একদম সোজা পারপেন্ডিকুলার থাকবে, রডের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে রডটা ঘুরবে কিভাবে? অ্যাক্সিস যদি এটা হয়, রড ঘুরবে এইভাবে, বুঝতে পারছো? এইভাবে যদি রড ঘোরে তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? অন্য জায়গায় যদি অ্যাক্সিস হয় তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া আলাদা হবে, এইখানে যদি হয় আলাদা হবে, মিডিলে যদি হয় আলাদা হবে। এবার সবগুলো পয়েন্টের জন্য আমাদের তো মুখস্থ রাখা সম্ভব না, আমরা ওয়ান এন্ড, একটা এন্ড মনে রাখবো, ঠিক আছে? তারপরে আমাদের কিছু থিওরেম আছে, সেই থিওরেমের সাহায্যে আমরা অন্য জায়গায় কথা হয় সেটা আমরা বার করে ফেলতে পারবো। এটা আস্তে আস্তে আসছে দেখো। তাহলে এটা একটা রড ধরা হলো, অ্যাক্সিস হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন, এটা এর চারপাশে এইভাবে ঘোরানো হচ্ছে। রডের মাস অবশ্যই এম, এম হচ্ছে মাস, এল হচ্ছে লেন্থ। হ্যাঁ, তাহলে এটা তো একটা রিজিড বডি, এর মোমেন্ট অফ ইনার্শিয়া বার করার প্রসেস হচ্ছে ইন্টিগ্রেশন ডিএম আর স্কোয়ার। তাহলে আমরা একটা কাজ করব, এই অ্যাক্সিস অফ রোটেশন থেকে এক্স ডিস্টেন্সে এখানে একটা এলিমেন্টাল লেন্থ মানে স্মল লেন্থ আমরা নিব এক্স ডিস্টেন্সে, এই লেন্থটা হচ্ছে ডিএক্স, আর এই লেন্থটুকু রডের একটা পোর্শন, ছোট্ট পোর্শন, এইটারই মাস আমরা ডিএম ধরে নিচ্ছি। তাহলে এমওআই ফর স্মল elemental mass dm at distance x from AOR জানি কি axis of rotation, এটার নাম দেওয়া হচ্ছে DI মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা হচ্ছে dm ইন্টু আর স্কোয়ার। এর আগে সেন্টার অফ মাস বার করতে গিয়ে ল্যামডা ধরেছিলাম হচ্ছে লিনিয়ার মাস ডেন্সিটি, ল্যামডা ইজ ইকুয়াল টু মাস বাই লেন্থ, ইউনিট লেন্থের যে মাস সেটা হচ্ছে আমরা বলি ল্যামডা। আচ্ছা, এম বাই এল হয়, আর যদি নন ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন হয় তাহলে ডিএম বাই ডিএক্স, এরকম ভাবে আমরা লিখি। তাহলে আমরা এখানে একটা কাজ করি, ডিএম কে ল্যামডা ডিএক্স লিখলাম। দেখো ডিএম ইকুয়াল টু ল্যামডা ডিএক্স হবে না? এইভাবে মনে করো না, ইউনিট লেন্থের মাস কত ল্যামডা, ডিএক্স লেন্থের মাস কত ল্যামডা ডিএক্স, ইন্টু ও এটা আর না, এটা এক্স, হ্যাঁ ডিস্টেন্সটা কত এক্স ধরা হয়েছিল না, তাহলে এক্স, কিন্তু ল্যামডা ডিএক্স হচ্ছে ডিএম এর ভ্যালু, তারপর আবার এক্স স্কোয়ার আছে। আচ্ছা, ল্যামডার ভ্যালু কত? এখানে তো নন ইউনিফর্ম কিছু বলে নাই, ইউনিফর্ম, ইউনিফর্ম মানে ল্যামডা হচ্ছে এম বাই এল, তাহলে ল্যামডার জায়গায় তুমি ক্যাপিটাল এম বাই এল লিখতেই পারো, তারপরে এক্স স্কোয়ার লিখবে, তারপর ডিএক্স লেখো। এইটা দেখো ওই যে স্মল যে এলিমেন্টাল মাস আছে ডিএম, তার মোমেন্ট অফ ইনার্শিয়া এইটা। এবার পুরোটার মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে বার করে, এটারই ইন্টিগ্রেশন। দেয়ারফর এমওআই অফ রড, এবার পুরো রডটার জন্য কি করব, আই ইন্টিগ্রেশন করব না, এম বাই এল এক্স স্কোয়ার ডিএক্স, ইন্টিগ্রেশন করলে লিমিট দিতে হবে, লিমিট এক্স এর ভ্যালু কত থেকে কত ভ্যারি করবে, হ্যাঁ 0 থেকে আপ টু এই লেন্থ পর্যন্ত, এখান থেকে শুরু রড এখানে শেষ 0 টু এল। এখন আর আই ইকুয়াল টু কনস্ট্যান্ট কি কি আছে বাইরে বের করে নিয়ে আসো, কনস্ট্যান্ট মাস কনস্ট্যান্ট, লেন্থ কনস্ট্যান্ট, এম বাই এল বাইরে বের করলাম, ইন্টিগ্রেশনের ভেতরে কি থাকলো এক্স স্কোয়ার ডিএক্স থাকলো, 0 টু এল লিমিট। হ্যাঁ এবার বলো এক্স কিউব বাই 3, 0 টু এল, 0 বসালে তো 0ই হবে, লোয়ার লিমিট বসালে মানে শুধু এল কিউব হবে, তাহলে এম বাই এল ইন্টু এল কিউব বাই 3, 1 by 3 m l square. This is the moment of inertia of rod about an axis passing through one end and perpendicular to the rod. আচ্ছা এবার শোনো, আমি পরের এটা করাবো না, আমি শুধু রেজাল্ট বলবো। যদি বলে অ্যাক্সিসটা এরকম, রড কিভাবে ঘোরানো হচ্ছে সেটা ভাববে, অ্যাক্সিস গেছে রডের মাঝখান দিয়ে, এরকম এরকম ভাবে রড ঘোরানো হচ্ছে, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ রড অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু কি, পাসিং থ্রু সেন্টার অফ মাস এন্ড পারপেন্ডিকুলার টু দ্য রড, এটা তো পারপেন্ডিকুলার টু রডই আছে, এমওআই অ্যাবাউট সিওএম এন্ড পারপেন্ডিকুলার টু রড, এরকম লিখলাম। দেখো ছোট করে কিভাবে করতে হবে, ঠিক আগের মতোই করতে হবে ইন্টিগ্রেশন করে। তার মানে রিজিড বডির মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে গেলে তোমাকে ইন্টিগ্রেশন করতে হচ্ছে। এবার ইন্টিগ্রেশন
অ্যাভয়েড করার ব্যবস্থাও আমি পরে করব, কিন্তু বেসিক কতগুলো ইন্টিগ্রেশন তোমাকে করতেই হবে। এটা দেখো এই ক্ষেত্রে এই পুরোটা একই রকমই আসবে ক্যালকুলেশন। কোন পর্যন্ত জানো? এই পর্যন্ত একই রকম আসবে, একদম এটা এরকম আসবে, শুধু লিমিট চেঞ্জ হবে। শুধু লিমিটটা কি হবে? লিমিট এখান থেকে স্টার্ট, এখানে রডের লেন্থ পুরোটা নিলে এক্স নিতে হবে এইদিকে, এখানে ডিএক্স লেন্থ, এর মাসটুকু ডিএম। এবার এক্স এর ভ্যালু কত থেকে কত চেঞ্জ হবে? -L/2 টু +L/2, শুধুমাত্র লিমিটটা নিতে হবে। একটু তুমি বসিয়ে দেখো, এইটা অ্যান্সার আসবে একবারে অ্যান্সার। হ্যাঁ, I = 1/12 ml², মনে রাখতে হবে। ওটা দেখো 1/3 আর এটা 1/12। অ্যাক্সিস কোথায়? এখানে সেন্টার অফ মাস দিয়ে গেছে, আর ওখানে অ্যাক্সিস কোথায়? একটা এন দিয়ে গেছে। এবার শোনো আরো, এটা অ্যাক্সিস অফ রোটেশন। রড নেওয়া হচ্ছে এইটা হচ্ছে রড, আর রডটা অ্যাঙ্গেল করছে থিটা। বুঝতে পারছো কিভাবে ঘুরছে? মাঝখানে অ্যাক্সিস অফ রোটেশন, রডটা এরকম আছে, এইরকম ভাবে ঘুরছে। কোন শেপ? এটা এই শেপটা এরকম হবে না? এটার মোমেন্ট অফ ইনারশিয়া ডাইরেক্ট রেজাল্ট। এন যখন হবে 1/3 আসবে, অ্যাঙ্গেল যখন থাকবে এল এর জায়গায় এল সাইন থিটা আসবে, তার মানে L² sin² থিটা আসবে। এটাই আই। ওটা কি ছিল? ওয়ান এন্ডে পারপেন্ডিকুলার টু দ্য রড যখন অ্যাক্সিস ছিল তখন কি ছিল? 1/3 ml²। পারপেন্ডিকুলার হলে 1/3, এখানেও 1/3 আছে, কিন্তু অ্যাঙ্গেল আছে জন্য এল এর জায়গায় এল সাইন থিটা। পারপেন্ডিকুলার মানে কি? থিটা কত? 90 ডিগ্রি না? 90 বসালে কত হবে? sin 90 1/3 ml² আসবে। এবার যদি এইরকম থাকে, এটা অ্যাক্সিস অফ রোটেশন। এবার রড দেখো এরকম নিচ্ছি, বলো তো এইবার কত হওয়া উচিত? অ্যাক্সিস যখন মাঝখানে থাকে তখন কত হয়? 1/12 হয়, তাহলে এখানে 1/12 হবে। I = 1/12 ml² sin² থিটা। নেক্সট দেখো, আমরা এখন দুটো থিওরেম পড়বো। আমরা বলি এগুলোকে থিওরেম অফ মোমেন্ট অফ ইনার্শিয়া, থিওরেম টু ফাইন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া। অ্যাকচুয়ালি এই থিওরেম ঠিকঠাক বুঝলে তুমি অনেক ক্ষেত্রে ইন্টিগ্রেশন অ্যাভয়েড করতে পারবে। থিওরেমটা বুঝতে হবে। দুটো থিওরেম, একটাকে বলি আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। একটা থিওরেম নাম হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, সেকেন্ড হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম। প্যারালাল অ্যাক্সিস থিওরেম, এই থিওরেম দুটো ঠিকঠাক বুঝতে হবে, তাহলে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে খুব সুবিধা হবে। অ্যাক্সিস আননোন পজিশনে, তুমি জানো না অন্য জায়গায়, তার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? এই থিওরেম থেকে আসবে কিন্তু সেগুলো। দেখো সেই জন্য এই থিওরেম কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম পড়বো। নাম্বার 1, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। দেখো এই থিওরেমটা ভ্যালিড ফর 2D অবজেক্ট। মনে রাখো কার জন্য ভ্যালিড এটা? 2D অবজেক্ট। 2D অবজেক্ট মানে হচ্ছে একটা রিং 2D অবজেক্ট, 2 ডাইমেনশনাল, ডিস্ক 2 ডাইমেনশনাল, একটা ল্যামিনা, আরে ল্যামিনা মানে শীট, পাত শীট, ল্যামিনা মানে শীট, রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা, এই যে রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা, যার কোনো হাইট থাকবে না। 2D অবজেক্ট মানে কি? হাইট নেই, তাই না? এরিয়া আছে, হাইট নেই। আর 3D অবজেক্ট মানে এরিয়াও আছে, হাইটও আছে। 1D অবজেক্ট মানে কি? এরিয়া নেই, শুধু লেন্থ আছে। হ্যাঁ দেখো, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম ভ্যালিড ফর 2D অবজেক্ট অনলি। ধরো এটা একটা ল্যামিনা শীট, এই শীটের উপরে আমরা দুটো অ্যাক্সিস ড্র করব। এটা এক্স অ্যাক্সিস, এটা সাপোজ ওয়াই অ্যাক্সিস। দুটো অ্যাক্সিস ড্র করা হলো এই শীটটার উপরে। আচ্ছা বলো তো এক্স আর ওয়াই অ্যাক্সিস কিভাবে আছে? তো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস যখনই আমি লিখছি তখনই বুঝতে হবে তোমাকে পারপেন্ডিকুলার। তার মানে এই লাইন এই দুটো লাইনই শীটের উপর দিয়ে গেছে। এটা ল্যামিনা শীট। এক্স অ্যাক্সিস কেমন নিলাম? এই যে এইভাবে। ওয়াই অ্যাক্সিস কেমন নিলাম? এইভাবে। বুঝতে পারছো? এক্স আর ওয়াই
এখন শোনো, এই বডিটাকে যদি আমি এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে ঘোরাই, মানে এইরকম ভাবে ঘোরাই, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আই এক্স হয়, আবার ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে যদি ঘোরাও, এইভাবে যদি ঘোরাও, যদি মোমেন্ট অফ ইনার্শিয়া আই ওয়াই হয়, দেন এই অ্যাক্সিস দুটোর পারপেন্ডিকুলার একটা অ্যাক্সিস যদি আমি ড্র করি, যেটা হচ্ছে জেড অ্যাক্সিস, তাহলে বলো তো জেড অ্যাক্সিস কিভাবে গেছে? এইভাবে। হ্যাঁ, এইদিকে এক্স অ্যাক্সিস, এইদিকে ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস এইটা। আমি তো অ্যাক্সিস বলছি, এটা আমি কি অবজেক্টের হাইট বলছি? এটা হ্যাঁ, ওটা হচ্ছে একটা অ্যাক্সিস। জেড অ্যাক্সিসের অ্যাবাউটেতে ঘোরানো যাবে? আমাদের তো ঘোরানোর ব্যাপার। হ্যাঁ, যদি এই দুটো আই এক্স আর আই ওয়াই হয়, তবে আই জেড হবে, অর্থাৎ জেড অ্যাক্সিসের চারপাশে যদি আমরা এটাকে ঘোরাই, তাহলে আই জেড হবে আই এক্স প্লাস আই ওয়াই। এইটাকেই বলছি আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। খুব ইম্পর্টেন্ট। আই জেড ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। তবে মনে রাখতে হবে, আই এক্স আর আই ওয়াই, এই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কোথায় আছে? প্লেনের উপরে আছে। প্লেনের উপরে দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিস যদি হয়, আই এক্স আই ওয়াই, তাদের মোমেন্ট অফ ইনার্শিয়া যদি হয়, তাহলে ওই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার যদি একটা অ্যাক্সিস জেড, তার অ্যাবাউটে ঘুরলে তাদের সাম হবে আই এক্স প্লাস আই ওয়াই। এটা একটা শীট ল্যামিনা, রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা। এক্স অ্যাক্সিস এই দিক দিয়ে গেছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস এইভাবে গেছে। এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে ঘোরা মানে কিভাবে ঘোরা? এইভাবে ঘোরা, এইভাবে। এইটা হচ্ছে এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে ঘোরা। এইভাবে ঘুরলে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয়? আই এক্স। এবার ওয়াই অ্যাক্সিস কিভাবে গেছে? এইভাবে। ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে ঘোরা মানে এইভাবে ঘোরা। তাহলে এইটা যদি আমি বলি আই ওয়াই, তাহলে ওই দুইটার সাম হবে কোনটা? জেড অ্যাক্সিসের অ্যাবাউটে ঘোরা মানে এইভাবে ঘোরা। বুঝতে পারছো? এইভাবে জেড অ্যাক্সিস, এইভাবে ঘুরলে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে আই এক্স প্লাস আই ওয়াই। তার মানে ওই দুটো জানা থাকলে এটা বার করা যাবে। এটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। অবশ্যই দুটো অ্যাক্সিস কিন্তু প্লেনের উপরে থাকবে। প্লেনের উপরে যে দুটো অ্যাক্সিস নিব আমরা, তাদের সাম হবে তার সঙ্গে পারপেন্ডিকুলার যে সেটা। উল্টা করলে হবে না। তুমি ইচ্ছা মতো এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা প্লাস করে এটা করবা, তাহলে হবে না। দেখতে হবে প্লেনের উপরে দুটো অ্যাক্সিস এক্স আর ওয়াই, ওটাকে ধরা আছে, প্যারালাল টু প্লেন ধরা আছে, তাদের সাম হবে কোনটা? এইটা। ব্যাস, এটার প্রুফ আছে। প্রুফটা তাহলে করালাম না? খুব ইম্পর্টেন্ট। আমি এটার অ্যাপ্লিকেশন যখন করাবো তখন দেখবে কতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে নম্বর 2। হ্যাঁ, তারপরে দেখো, তারপরে কি থিওরেম? প্যারালাল অ্যাক্সিস থিওরেম। প্যারালাল অ্যাক্সিস থিওরেম। প্যারালাল অ্যাক্সিস থিওরেম হচ্ছে, এটা ভ্যালিড ফর 1D 2D 3D অবজেক্ট। সব বডির ক্ষেত্রে কিন্তু প্যারালাল অ্যাক্সিস থিওরেম খাটবে। ডটের ক্ষেত্রে খাটবে, হ্যাঁ, শীটের ক্ষেত্রে খাটবে, হ্যাঁ, স্পেয়ারের ক্ষেত্রে খাটবে, সব সব প্যারালাল অ্যাক্সিস থিওরেম সমস্ত রকম বডির ক্ষেত্রেই ভ্যালিড। ধরো এটা একটা বডি, এর একটা সেন্টার অফ মাস থাকবে না? এটা হচ্ছে সেন্টার অফ মাস। এই পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টটা সেন্টার অফ মাস। আমি ধরে নিচ্ছি সেন্টার অফ মাস দিয়ে কোনো অ্যাক্সিস এইভাবে যদি ঘোরে, এই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া নাম দেওয়া হলো আইসিএম। আইসিএম যদি আমাদের জানা থাকে, সেন্টার অফ মাস দিয়ে গেছে এমন কোন অ্যাক্সিস, তার অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া আইসিএম, তবে এই আরেকটা অ্যাক্সিস নেওয়া হলো এটা, যেটা নাকি প্যারালাল টু দিস অ্যাক্সিস। আর এই দুটো অ্যাক্সিসের মধ্যে ডিস্টেন্স ডি, ডি ডিস্টেন্সে আরেকটা অ্যাক্সিস নেওয়া হলো, যেটা নাকি এই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। এর অ্যাবাউটে যদি বডিটাকে ঘোরানো যায়, সেই মোমেন্ট অফ ইনার্শিয়া হবে কত? সেটাই আমাদের এখানে বললো, আই ইকুয়াল টু হবে আইসিএম প্লাস এম ডি স্কোয়ার। এম তো মাস অফ দ্য বডি, মাস অফ বডি, সেটা 2D 3D যে কোনো বডি হোক। ডি হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল অ্যাক্সিস। আইসিএম কি? মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য বডি অ্যাবাউট দ্য অ্যাক্সিস পাসিং থ্রু সেন্টার অফ মাস। আর আই,
ওই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল কোনো অ্যাক্সিস যদি ধরা হয় তার অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে গেলে এটা হচ্ছে তার ফর্মুলা। স্টেটমেন্ট শিখবে। হ্যাঁ, এবার আমি অ্যাক্সিস গুলো এত লিখবো না, ডায়াগ্রাম দেখে তোমাকে বুঝতে হবে। অ্যাক্সিস এইটার অ্যাবাউটে ঘুরলে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয়? 1/3 ml²। এবার তোমাকে বলা হলো ঠিক সেন্টার অফ মাস দিয়ে গেছে এমন কোন অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, তোমার জানা না এটা। এবার দেওয়া আছে এটা বার করতে হবে আইসিএম, ঘটনা বুঝছো তো? আই ইকুয়াল টু কি আইসিএম প্লাস md²। এখানে দেওয়া আছে কোনটা? আইসিএম কি দেওয়া আছে? আইসিএম দেওয়া আছে না, আই দেওয়া আছে, বার করবে আইসিএম। করো করো, দেখো তো 1/12 ml² আসে নাকি। হ্যাঁ, আগে এটা লিখে নাও, আই ইকুয়াল টু আইসিএম প্লাস md²। আমাদের বার করতে হবে আইসিএম। আইসিএম মানে হচ্ছে আই মাইনাস md²। আই মানে হচ্ছে এই এন্ডের অ্যাবাউটে কত 1/3 ml² মাইনাস এম তো মাস, ডি মানে কোনটা? অ্যাক্সিস দুটোর মধ্যে ডিস্টেন্স কত সেটা L/2 হোল স্কয়ার। করে দেখো, দেখো আইসিএম নিশ্চয়ই ওইটাই আসবে 1/12 ml²। এইবার কোনটা গিভেন দেখবে, এটা একটা রড সেন্টার অফ মাস দিয়ে গেছে, এইটা তোমার জানা আছে 1/12 ml²। এবার এটা জানি, হ্যাঁ, এই জানার থেকে আরেকটা আননোন বার করব। সেই আননোনটা সাপোজ ঠিক এই দিক দিয়ে গেছে অ্যাক্সিসটা, এইটার অ্যাবাউটে ঘুরলে কত হবে? লেন্থ অফ দ্য রড L ইকুয়াল টু 4 মিটার অ্যান্ড মাস ইকুয়াল টু 2 কেজি সাপোজ দেওয়া আছে, এইটুকু 1 মিটার দেওয়া আছে, আর এটা তো সেন্টার অফ মাস। এবার দেওয়া আছে আইসিএম, বার করতে হবে আই। এইটা তো সেন্টার অফ মাস দিয়ে যে অ্যাক্সিসটা গেছে তার অ্যাবাউটে তো 1/12 ml², মানে এন্ড থেকে যদি 1 মিটার ভেতরে অ্যাক্সিস হয় তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কত? দেখো কোশ্চেন মার্ক আছে, আই বার করতে হবে না, আই ইকুয়াল টু আইসিএম প্লাস md², ঠিক তো? আইসিএম কত 1/12 ml², তাই তো, প্লাস md², বলো এম তো এম, ডি মানে কত L/4। হ্যাঁ, আই ইকুয়াল টু 1/12 ml² প্লাস 1/16 ml²। এলসিএম কত হয়? 48। 48 হলে এখানে আসবে 4, এখানে আসবে 3, 7, এইটা। হ্যাঁ, এইবার তুমি এম এর ভ্যালু বসাতেও পারো, সেটা তো অপশনাল দেওয়া আছে। হ্যাঁ, এম কত দেওয়া ছিল 2 কেজি, আর এল কত 4² মানে 16, তাই তো? 24 নিচে আর উপরে 16, 2, 3, 14/3 কেজি মিটার স্কোয়ার। ইউনিট লিখতে হবে না। দেখো রিং, হ্যাঁ রিং বোঝো তো? রিং আর ডিস্কের মধ্যে তফাৎ বোঝো তো? হ্যাঁ, ডিস্ক বোঝো না, রিং তো রিং। এটা একটা রিং সাপোজ, আমি কিন্তু অ্যাক্সিস গুলো লিখবো না, অ্যাক্সিসের লেখাটা কিন্তু ইম্পর্টেন্ট। ওই অ্যাক্সিস লেখাটাই অনেক বড় লাইন হয়ে যাচ্ছে। নাম্বার 1 এটা। বলো তো অ্যাক্সিসটা কিভাবে গেছে? তুমি কি বলবে, তোমার ল্যাঙ্গুয়েজটা শুনতে চাই। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ রিং অ্যাবাউট অ্যান অ্যাক্সিস, দেখো ভাষাগুলি, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ রিং অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু সেন্টার অফ মাস অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য রিং। এইটা আমি ইন্টিগ্রেশন করে করাই। সাপোজ এখানে একটা স্মল মাস ডিএম, আর এটা তো রেডিয়াস আর, হ্যাঁ দেখো ডিএম মাসের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া ডিআই, বলো কত? ডিএম ইন্টু r²। তাহলে পুরো রিংটার মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএম r²। কি বুঝতে পারছো? আচ্ছা, আর কি কনস্ট্যান্ট? রেডিয়াস কনস্ট্যান্ট, r² বাইরে আসলো। ডিএম এর ইন্টিগ্রেশন হচ্ছে, ডিএম এর ইন্টিগ্রেশন হচ্ছে মাস এম, তাহলে এম r²। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ রিং about an axis passing through center of mass and perpendicular to the plane of the ring is m r²। m mass r radius। রিং চলবে আমাদের, রিং এর 1 নম্বর হলো তো, রিং এর 2 নম্বর।
অ্যাক্সিস হচ্ছে এইটা, এইভাবে ঘোরানো হচ্ছে। হ্যাঁ, পাসিং থ্রু দেখো সেন্টার অফ মাস। আচ্ছা, এই যে এরকম এরকম ডায়ামেট্রিক্যালি আছে অ্যাক্সিস অফ রোটেশনটা। আমাদের রেফারেন্স এটা, এইটার রেফারেন্স নিয়ে ওটা করব। দুটো থিওরেম আছে, দুটো থিওরেমের মধ্যে কোন থিওরেম অ্যাপ্লিকেবল এখানে? পারপেন্ডিকুলার তুমি জানো, সেটা কেমন বলো তো? পারপেন্ডিকুলার কোন অ্যাক্সিসটা? এটা পারপেন্ডিকুলার বলো তো কিরকম? এই দিকে এর অ্যাবাউটে যদি রিংটাকে ঘোরানো যায়, মোমেন্ট অফ ইনার্শিয়া কত? এম আর স্কোয়ার। এইভাবে ঘুরলে মোমেন্ট অফ ইনার্শিয়া এম আর স্কোয়ার। এবার এইভাবে ঘোরানো হচ্ছে রিংটাকে, মোমেন্ট অফ ইনার্শিয়া কত? এটা ডিস্ক তো। আচ্ছা, মনে করো এটাই রিং, বলো তো এইভাবে ঘোরাচ্ছি, মোমেন্ট অফ ইনার্শিয়া কত? রিং কিন্তু রিং, ডিস্ক এখনো তুমি জানো না। বলো মোমেন্ট অফ ইনার্শিয়া কত? হ্যাঁ, এম আর স্কোয়ার। এখন কি চেয়েছে বলো তো? ডায়ামেট্রিক্যাল অ্যাক্সিস, এই যে ডায়ামিটার, এইভাবে ঘোরানো হচ্ছে, মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? শোনো, এই ভিউটাকে না আমরা টপ ভিউ বলি, আর যখন এইভাবে ড্র করব এটাকে আমরা সাইড ভিউ বলি। এটা টপ ভিউ, এটা সাইড ভিউ। এটা টপের থেকে দেখা আর এটা সাইড থেকে দেখা। এইটা যদি ডায়ামিটার হয় এক্স অ্যাক্সিসের দিকে, এইটাও তো ডায়ামেট্রিক্যাল। দুটো অ্যাক্সিস আমি নিলাম, একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস, দুটাই এর প্লেনের মধ্যে। আচ্ছা, এই ডায়ামিটারের অ্যাবাউটে ঘুরলে যা হবে মোমেন্ট অফ ইনার্শিয়া, এইভাবে ঘুরলে যা হবে, এইভাবে ঘুরলে মোমেন্ট অফ ইনার্শিয়া আলাদা হবে না কি হবে? একই হবে, দুটোই তো ডায়ামেট্রিক্যাল অ্যাক্সিস। তাহলে এইভাবে যদি ঘোরে যা মোমেন্ট অফ ইনার্শিয়া হবে, এইভাবে ঘুরলেও একই মোমেন্ট অফ ইনার্শিয়া হবে। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এটা যদি আই হয়, মানে এটা আই এক্স যদি আই হয়, তাহলে আই ওয়াইটা কত? হ্যাঁ, এটাও আই। এবার জানি কোনটা এর সাথে পারপেন্ডিকুলার, আই জেড জানি। আই জেড কত? এম আর স্কোয়ার। কোন অ্যাক্সিস থিওরেম হলো এটা? পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু আই জেড। আই এক্স কত যেটা বার করতে হবে আমাদের? ডায়ামেট্রিক্যাল অ্যাক্সিস। আই ওয়াই কত? ওটাও ডায়ামেট্রিক্যাল অ্যাক্সিস, এটাও আই, এটাও আই, ইকুয়াল টু আই জেড। আই জেড মানে তো এম আর স্কোয়ার। কত হলো? 2i ইকুয়াল টু এম আর স্কোয়ার। আই ইকুয়াল টু এম আর স্কোয়ার বাই 2। ঠিক আছে, ডায়ামেট্রিক্যাল অ্যাক্সিসের জন্য এম আর স্কোয়ার বাই 2। 3 নম্বর, রিং এর যেরকম যেরকম হচ্ছে ডিস্কেরও একই রকমই হবে, সেই কটা বাড়ির থেকে করে আমাকে আজকে পাঠাবে। 3rd নম্বর, রিং কিভাবে ঘোরানো হচ্ছে বলো তো? এইভাবে নেওয়া আছে, তাই না? এইরকম ভাবে নেওয়া আছে, এইভাবে ঘুরছে। তাহলে এইভাবে ঘুরলে মোমেন্ট অফ ইনার্শিয়া কত? কোন থিওরেম? প্যারালাল অ্যাক্সিস থিওরেম। এইটা জানি আমরা, হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড আমাদের। আইসিএম জানো, তার মানে বলো এটা কত? এম আর স্কোয়ার এটা। হ্যাঁ, তাহলে এইটা কত? হ্যাঁ বলো, আই ইকুয়াল টু আইসিএম প্লাস এম ডি স্কোয়ার। আইসিএম মানে হচ্ছে এম আর স্কোয়ার, আর এম ডি স্কোয়ার মানে এম আর স্কোয়ার, আবারও 2 এম আর স্কোয়ার। আই ইকুয়াল টু, রিং এর কটা গেল? 3টা গেল। 4 নম্বর রিং এর। দেখো এবার রিং এইভাবে অ্যাক্সিস, এটা বুঝতে পারছো? অ্যাক্সিস এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে, এইভাবে। হ্যাঁ, পাখার মতো, ঠিক বলছো, পাখা, হাত পাখা যেরকম হয় ওরকম ঘুরছে। আচ্ছা, এইভাবে। এইবার কোন থিওরেম অ্যাপ্লাই করব বলো? এইটা জানো তো? আবার আইসিএম জানো তো? বলো তো এটা আইসিএম, এটা কত? সেন্টার অফ মাস দিয়ে গেছে, দেখি। এটা ডায়ামেট্রিক্যাল অ্যাক্সিস, 2nd নাম্বার দেখো, এম আর স্কোয়ার বাই 2। এটা জানো। এবার তাহলে এইটা কত? হ্যাঁ, তাহলে প্যারালাল অ্যাক্সিস, আই ইজ ইকুয়াল টু আইসিএম প্লাস এম ডি স্কোয়ার। আইসিএম কত? এম আর স্কোয়ার বাই 2 প্লাস এম, এই ডিস্টেন্স কত? আর, তাহলে আর স্কোয়ারই হচ্ছে 3/2 এম আর স্কোয়ার। এবার ডিস্কেরও এরকম 4টা আসবে। হ্যাঁ, আমি প্রথমটা বলে দিচ্ছি ডিস্কের, বাকি 3টা করবে অ্যাক্সিস থিওরেম দিয়ে। ডিস্কের প্রথমটা বলে দিচ্ছি, বাকি 3টা বাড়িতে করতে হবে। হ্যাঁ দেখো, ডিস্ক
দেখো 1 নম্বর যেটা স্ট্যান্ডার্ড জানা আছে, এটা ডিস্ক কিন্তু এবার এইটা অ্যাক্সিস এইভাবে ঘুরছে। কিরকম ভাবে গেছে? অ্যাক্সিস সেন্টার অফ মাস দিয়ে গেছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য ডিস্ক। এইটা হয় এই ক্ষেত্রে m r²/2, এইটা হয় m r²/2। তাহলে এইটাকে স্ট্যান্ডার্ড ধরে এখন বাকিগুলো করতে হবে। 1 নম্বর এইটা, এটা কত? 2, এটা 2 নম্বর হবে। 3 নম্বর ডায়ামেট্রিক্যাল অ্যাক্সিস করবে এইভাবে কত? 4 নম্বর এইভাবে কত? এই 4টা করবে। আর ডিস্ক হোমওয়ার্ক এটা। তারপর নাম্বার 3 স্পেয়ার, সলিড স্পেয়ার। স্ট্যান্ডার্ডটা বলে দিচ্ছি, এটা স্পেয়ার, অ্যাক্সিসটা গেছে এরকম, কোথা দিয়ে গেছে বলো তো? সেন্টার অফ মাস দিয়ে গেছে আর ডায়ামেট্রিক্যালি। আচ্ছা স্পেয়ারের তো এটাও তো একই হবে না? এটার জন্য সবার জন্য তো একই হবে না? সবই তো সেন্টার দিয়ে গেছে। আর্থের যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বলে, তাহলে এই যে এখন যেটা লিখবো সেটা আসবে। সলিড স্পেয়ার তো আর্থ, I is equal to 2/5 mr², মনে রাখতে হবে ডিরেক্টলি। যে কোনো সব ডায়ামেট্রিক্যাল অ্যাক্সিস একই হবে, ডায়ামিটার দিয়ে অ্যাক্সিস গেছে 2/5 mr²। এবার বলো তো এটা 1 নম্বর। 2 নম্বর এরকম যদি হয়, এটা হোমওয়ার্ক। ডায়ামেট্রিক্যাল অ্যাক্সিস জানো তুমি, এটা ICM জানো, আর এইখানে যদি অ্যাক্সিস থাকে এটা কত? ICM কত? ICM ওই যে ওটা, হ্যাঁ, তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেম থেকে এটা করে ফেলবে। এটা কিন্তু এখানেও নিতে পারো, এত দূরেও নিতে পারো, এত দূরেও নিতে পারো, 2r ডিস্টেন্সে মনে করো। শুধুমাত্র md², ডিটা হচ্ছে 2r, বুঝতে পারছো? এই অ্যাক্সিসটা এখানে টাচ করতে হবে কোনো কথা না, অনেক দূরেও হতে পারে। তারপরে হলো স্পেয়ার 4 নম্বর, হ্যাঁ হলো স্পেয়ার। সেন্টার অফ মাস দিয়ে কোনো অ্যাক্সিস পাস করলে হলো স্পেয়ারের ক্ষেত্রে I = 2/3 mr²। এটা হলো স্পেয়ারে, এটা নাম্বার 2। ঠিক ওই রকম আবারও হলো স্পেয়ার, এইখানে হচ্ছে তোমার অ্যাক্সিস অফ রোটেশন। হ্যাঁ এইটা কত? I কত হলো স্পেয়ারের? এটাও হোমওয়ার্ক। আগের এইটা হোমওয়ার্ক ছিল, লাস্ট হোমওয়ার্ক। হ্যাঁ হোমওয়ার্ক, আরেকটা হোমওয়ার্ক দিই। রড এইখানে অ্যাক্সিস, এই ডিস্টেন্সটা L/4, অ্যাক্সিসটা L/4 ডিস্টেন্সে এন্ড থেকে, এইটা কত? এটাও হোমওয়ার্ক। আরেকটা রড এবার এইভাবে ঘুরছে, রডের মাস কিন্তু, মাস কিন্তু m and লেন্থ l, হ্যাঁ মাস m লেন্থ l সবগুলোর। রডের এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এটা আমি বলে দিচ্ছি কিভাবে ঘুরছে বলো তো। অ্যাক্সিসটা কেমন? এরকম এইভাবে ঘুরছে রড, হ্যাঁ চারপাশে ঘুরছে রডটা, এরকম ভাবে ঘুরছে রড। এক্ষেত্রে জাস্ট যত ডিস্টেন্স থাকে, আর ডিস্টেন্স যদি হয়, রডের মাস যদি m হয়, তাহলে এখানে I = mr² হয়। এটা আমি বলেই দিলাম। আর এইটা হোমওয়ার্ক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই কটাই থাক, ঠিক আছে।